দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রোববার বিকেলে বেতার বার্তায় কমিশনার এমন নির্দেশনা দেন বলে জানিয়েছে ডিএমপির অপরাধ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপকমিশনার সহ ৩ কর্মকর্তা। এরপর জানাবো, ট্রাইব্যুনাল যে রায় দেবে তাই কার্যকর হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে সোমবার ১৭ নভেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিন যে রায় দেবে সেটি কার্যকর করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে ৬ জেলায় পুলিশের নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন। দেশের ৬ জেলায় নতুন পুলিশ সুপার এসপি নিয়োগ দিয়েছে সরকার আজ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এবারে জানাবো, শেখ হাসিনার বিচার, ন্যায় ও স্বচ্ছতার দাবি মির্জা ফখরুলের। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে সোমবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবে। এ রায় ঘোষণার আগে পূর্ণ ন্যায় বিচার ও স্বচ্ছতার দাবি জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সর্বশেষ জানাবো, সাকচু নির্বাচনের তফসিল ঘোষণা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ সাকচুর কেন্দ্রীয় সংসদ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নৈরাজ্যকারীদের গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের। যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রোববার ১৬ নভেম্বর বিকেলে বেতার বার্তায় কমিশনার এমন নির্দেশনা দেন বলে জানিয়েছে ডিএমপির অপরাধ বিভাগে নাম প্রকাশে অনিচ্ছুক এক উপকমিশনার ৩ কর্মকর্তা। জানতে চাইলে ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী যুগান্তরকে বলেছেন, আমি ওয়্যারলেসে বলেছি যে কেউ বাসে আগুন দিলে ককটেল মেরে প্রাণহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে। পুলিশের গাড়িতে আগুন দিলে, ককটেল নিক্ষেপ করলে বা জানমালের ক্ষতির চেষ্টা করলে পুলিশ তো বসে থাকবে না, যোগ করেন ডিএমপির কমিশনার। প্রসঙ্গত, সোমবার ১৭ নভেম্বর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় ঘোষণাকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ আওয়ামীপন্থী সংগঠনগুলো দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে এমন আশঙ্কা থেকেই ডিএমপির কমিশনার এই নির্দেশনা দিয়ে থাকতে পারেন বলে ধারণা করছে সংশ্লিষ্টরা। এর আগে গত সপ্তাহে চট্টগ্রামে কয়েকটি টার্গেট কিলিংয়ের পর মহানগর পুলিশের সিএমপির কমিশনার হাসিব আজিজ অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি করায় হত্যার নির্দেশ দিয়েছিলেন। গেল ১১ নভেম্বর দুপুরে বেতার বার্তার মাধ্যমে এই নির্দেশনা দেন সিএমপির কমিশনার। ট্রাইব্যুনাল যে রায় দেবে তা কার্যকর হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে সোমবার ১৭ নভেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিন যে রায় দেবে সেটি কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার ১৬ নভেম্বর দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা
বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এমনটা জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ট্রাইব্যুনাল কি রায় দেবে তা আমরা কেউ জানি না, কিন্তু যে রায় দেবে তা কার্যকর করতে হবে। জনগণসহ সবাই এটা মেনে নেবে। এক্ষেত্রে যে কোনো বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি। যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক, তবে একদিন ধরে একটা জায়গায় ঝামেলা হচ্ছে। আশা করছি সবার সহযোগিতায় সেটি ঠিক হয়ে যাবে। বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেয়ার, নিরপেক্ষ ও উৎসব মুখর করতে মাঠ প্রশাসনে সব ধরনের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশে এখন সবাই নির্বাচনমুখী। আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা কামনা করছি। এবারে নির্বাচনটা ইতিহাসে সবথেকে ভালো মানের নির্বাচন করা হবে, সেজন্য সবাই সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। ৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি। দেশের ৬ জেলায় নতুন পুলিশ সুপার এসপি নিয়োগ দিয়েছে সরকার। রোববার ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ ১ শাখা থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলমকে গাইবান্ধা জেলা পুলিশ সুপার করা হয়েছে। পাশাপাশি দিনাজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইনকে ফরিদপুর জেলায়, ডিএমপির পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানকে দিনাজপুর জেলায় এবং হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানকে পাবনার পুলিশ সুপার করা হয়েছে। এছাড়াও ডিএমপির পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এবং ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নীলফামারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তাদেরকে যার যার জায়গায় বদলি করে যেন সবাই ন্যায় বিচার পায় সেটি করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পর থেকে যারা আওয়ামী দস্যুর ছিল তাদেরকে এক এক করে সরিয়ে দিচ্ছেন এবং যারা ভালো পুলিশ সদস্য তাদেরকে ভালো ভালো জায়গায় দেয়া হচ্ছে এবং যারা পুলিশের দোষর ছিল তাদেরকে বেশিরভাগই ওএসডি করা হচ্ছে। যাদের বিরুদ্ধে নানা রকম দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং যারা ভালো তাদেরকে পুরস্কৃত করছে সরকার। যারা দেশ সেবায় নিয়োজিত রয়েছেন তাদের সবার প্রতি সরকার কৃতজ্ঞতা জানিয়েছে। শেখ হাসিনার বিচার, ন্যায় ও স্বচ্ছতার দাবি মির্জা ফখরুলের। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলার রায় আগামীকাল অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন, এবারের নির্বাচনটা যেন সুষ্ঠু হয় সেজন্য যারা দোষী সাব্যস্ত বা অপরাধী রয়েছে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাখার জন্য বলা হয়েছে। এজন্য শেখ হাসিনা, কামাল এবং চৌধুরী আব্দুল্লাল মামুনের বিচার অনুষ্ঠিত হবে আগামীকাল। সেই বিচারটা যেন সুষ্ঠু সুন্দর হয় সে ব্যাপারে বিএনপির মহাসচিব দাবি জানিয়েছেন। তিনি বলেন, আগামীকাল ১৭ নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রায় ঘোষণা করতে যাচ্ছে, যেখানে গত বছরের ঢাকায় সংঘটিত প্রাণঘাতী সহিংসতা ও দমনপীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের ৫টি অভিযোগ আনা হয়েছে। আমরা পূর্ণ ন্যায় বিচার এবং স্বচ্ছতার দাবি জানাই। তিনি আরও বলেছেন, এই ধরনের ন্যায় বিচার খুবই নজির স্থাপন করবে বাংলাদেশের বিচার বিভাগে। সবাই বিচার বিভাগের স্বাধীনতা চাইতো, তাই সবাইকে বলতে চাই এদেশে বিচার বিভাগের স্বাধীনতার জন্য অবশ্যই শেখ হাসিনার বিচার হওয়া জরুরি। তাই সবাই মিলে আমরা যেন শেখ হাসিনার বিচার হয় সে বিষয়ে আমরা সবাই একত্রতা প্রকাশ করছি। এদেশের মাটিতেই তার বিচার হতে হবে, তাতে করে এদেশে আর কখনোই কোনো স্বৈরাচারী সরকার ক্ষমতায় আসতে পারবে না বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।